আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মু কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি বাংলাদেশি স্টাইলে, হোটেল স্টাইলে মামারা যেরকম করে সমোসা বানায় তার টিপস অ্যান্ড ট্রিক্স সহ সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি কীভাবে এটা তৈরি করতে হয়। এই জায়গায় আমি নিয়েছি 2 কাপ ময়দা। অবশ্যই এই জায়গায় ময়দা দিয়েই করবেন, আটা দিয়ে করলে কিন্তু এটা ভালো লাগে না আর খেতেও ভালো হয়ে থাকে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি নুন, এটা আমি হাত দিয়ে দিচ্ছি পরিমাপ করে। এই জায়গায় আমি প্রায় 1 চামচ নুন দিয়েছি, এটা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা রান্নার তেল। এই জায়গায় আমি 3 টেবিল চামচ দিয়েছি, যেহেতু এই জায়গায় আমি 2 কাপ ময়দা ইউজ করছি, তার জন্য 3 টেবিল চামচের মতো আমি সাদা তেল দিয়েছি। সো আমি সম্পূর্ণ ডিটেলসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যারা এই জায়গায় বুঝতে পারবেন না, যারা দেশের বাইরে আছে, প্রবাসী আপু ভাইয়ারা, তাদের সুবিধার্থে। সো আপনারা একটু প্লিজ দয়া করে চেক করে নিন। আর এখন খুব ভালোভাবে মথে নিচ্ছে। এটা যত বেশি মথবেন খামিটা, তত বেশি এটা পারফেক্ট হয়ে থাকবে। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হচ্ছে। খামিটা একটু সময় ধরেই মথতে থাকবেন, আর এটা মথলে সম্পূর্ণ কিছুই পারফেক্ট হবে। আর সমোসার সম্পূর্ণ কিভাবে করতে হয় টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। সো সব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওর রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করে থাকেন বাসায়, ইনশাল্লাহ নিরাশ হবেন না, একদম খুবই ভালো হয়ে থাকবে আশা করছি। কারণ আমি সবসময় ট্রাই করি আপনাদের মাঝে বেস্টটাই দেওয়ার, কারণ যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলি। সো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমার এই জায়গায় 2 কাপ ময়দার জন্য প্রায় 1 কাপের মতো পানি লেগেছে, যার কারণে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দেখিয়ে দিয়েছি। আমি 2 বার দিয়েছি পানিটা, তা না হলে কিন্তু বেশি একবার পানি দিতে গেলে সমস্যা হয়ে যাবে। এর জন্য একটু আস্তে আস্তে দিতে থাকবেন। আর এটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। যখনই দেখবেন যে একদম যেই বাটিতে ডো করবেন সেই বাটিতে সারা বাটিতে একটুও লেগে থাকবে না, তখনই বুঝবেন যে এটা হয়ে এসেছে। আমি কিন্তু খুব ভালোভাবে তারপর আর একটু মথে নিচ্ছি, কারণ এটা যত বেশি মথবেন তত বেশি ভালো হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডোটা। এখন লেচি কেটে নেব। আমার এই জায়গায় মিনিমাম মনে হয় 6 থেকে 7টা হয়েছে 2 কাপের মতো। সো আপনারাও সেই পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আর আপনারা কী ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আমি এখন পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর ভিডিওতে বা ভয়েসে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন, আমার অনেক কিছুই ভুল ত্রুটি হবে। সেগুলো আপনার একটু মানিয়ে নিতে হবে, কারণ আমি আস্তে আস্তে সব কিছুই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ, যদি আপনাদের সাপোর্ট থাকে। সো আমি একটা ডো নিয়ে খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছেন, রুটির মতো বেলে নিচ্ছি। আর এটা কিন্তু রুটির থেকে অনেকটাই হালকা হয়ে থাকবে, দেখলেই বুঝতে পারবেন। আর কে কোন জেলার থেকে দেখছেন সেটাও বলবেন। ভয়েসে আরেকটু ভয়েসে সমস্যা হতে পারে, যেহেতু আমার কয়েকদিন পরই ঠান্ডা লেগে যায়। সো একটু মানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি রুটির মতো কিন্তু বেলে নিচ্ছি। আর অবশ্যই একটু করে ময়দা দিয়ে নেবেন, তা না হলে কিন্তু বেলুনের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এই জায়গাটা একদম পাতলা করে নেবেন রুটির থেকেও। আর দেখতেই পাচ্ছেন এটা কত বড় হয়েছে। আর এই সমস্যাটা কিন্তু চাইলে আপনারা ফ্রোজেনও করতে পারেন। সো আমি এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি পরপর সবগুলো রুটি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এই জায়গায় সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আর অবশ্যই এই জায়গায় তেলটা ব্রাশ করে নিতে হবে। এখন আমি একটার পর একটা রুটি দিয়ে দিচ্ছি। আর একটার পর একটা রুটি দেওয়ার পরই দেখবেন যে আমি সবগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, নাহলে যে কোনো সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি এই জায়গায় কিন্তু সব কিছুই বলে দিয়েছি। আর এটা তো বললে বোঝানো যাবে না, এটা কীভাবে করছি দেখে বোঝানো লাগবে, তার কারণে আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। সো আমি আবার তেল ব্রাশ করে পরপর সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় 3টা দিয়ে বানিয়েছি, আর আপনারা চাইলে সর্বোচ্চ 5টা দিয়ে করতে পারেন, তা নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো আমি 3টা দিয়েই করেছি। এখন চতুর্পাশে আমি একটু ময়দা দিয়ে চতুর্পাশ সমান করে নিচ্ছি, ট্যাপ ট্যাপ করে, দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু আমি এটা চতুর্পাশে এপিট ওপিট করে চতুর্দিকে লাগিয়ে ফেলছি। আর এখন আবার আমি বেলুন দিয়ে বেলে তারপরে এখন আমি তাওয়াতে জাস্ট একটু সেঁকে নেব। সেঁকবো বলতে কি, জাস্ট একটু এপিট ওপিট, যাতে করে সাদাটা যখন দেখবেন আটছে ঠিক তখনই নামিয়ে ফেলবেন। বড় জোর 30 থেকে 45 সেকেন্ডের মতো করলেই হবে। সো দেখতেই পাচ্ছেন যে কিন্তু সাদা সাদা হয়ে এসেছে। আর এটা কিন্তু পেস্ট্রি সিটের মতো তৈরি হবে। চাইলে এটা আপনারা দীর্ঘদিন ফ্রোজেনও করতে পারেন কন্টেনার বা এয়ারটাইট বক্সের মধ্যে। সো আজ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে খুলে যাচ্ছে। আর হাত দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এটা মানে আমার হাতটাও দেখানো যাচ্ছে এই শিটের মধ্যে। সো তখনই বুঝবেন যে আপনাদের এটা পারফেক্ট হয়েছে।
আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে অল্প উপকরণে মজার মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করা। সো আমি সবসময় সেটাই করে থাকি যাতে করে আপনারা উপকৃত হন। আর যারা নাকি সবসময় নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসেন তাদের সুবিধার্থে তো আমি সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে দিয়ে দিই। আর যারা নিউ রাঁধুনি আছেন তাদের সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে পেয়ে যাবেন, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো আমি একটার মাপ করে সবগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। এখন আমি চতুর্পাশ একভাবে কেটে নিচ্ছি যাতে করে সবগুলো এক সমান হয়ে থাকে। আর এটা কিন্তু খুবই খেতে মজার হয়ে থাকে। বাংলাদেশে হোটেলের মামারা যেরকম করে থাকে ঠিক সেরকমই পারফেক্ট হয়। এখন আর বাসায় যদি তৈরি করে নিতে পারেন তাহলে হোটেলের কি দরকার, এই আনহেলদি খাবার বাসায় তৈরি হয়ে যাবে। বিকালের নাস্তা বা স্ন্যাক্স আইটেম বা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন, বা যদি কোনো ধরনের বাসায় মেহমান আসে থাকে তাহলে কিন্তু এটা অ্যাপেটাইজার হিসাবেও রাখতে পারেন। এই জায়গায় আমি কাঁচা পেঁয়াজ ইউজ করছি। আর বাংলাদেশি হোটেল মামারা কিন্তু অবশ্যই এই জায়গায় কাঁচা পেঁয়াজ দিয়ে পুরটা করে থাকে। এই জায়গায় আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। অবশ্যই পেঁয়াজ কুচিগুলো একদম চিকন চিকন হতে হবে। আর মরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো। আমি এই জায়গায় প্রায় 4 টেবিল চামচের মতো কাঁচামরিচ দিয়েছি। আর ধনিয়া পাতা দিয়েছি 1/3 কাপের মতো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেই বাকিগুলো অংশ ছিল এগুলো যেই সমোচার ওগুলো আমি ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে দিয়েছি। সো এটা ভিডিওতে দেখানো হয়নি, আমি মুখেই বলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ নুন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দেবেন। আর এই জায়গায় আমি চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাট মশলার রেসিপি বাই আত্তুর কুকিং স্টুডিও দিলেই সার্চে এসে পড়বে। সো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চাট মশলার দেওয়ার কারণে টেস্টটা খুবই বেড়ে যায়। আর যেই ভাজার যেই অংশগুলো আছে সেগুলো হলো সমোসার যে এক্সট্রা যেই অংশ বের হয়েছে সেটা আমি তেলে ভেজে নিয়ে মুচমুচ করে তারপর আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে দিয়েছি। আমি সবগুলো এগুলো মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই ট্রাই করবেন চাট মশলা বা চটপটি মশলা এটার মধ্যে ইউজ করতে, তাহলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সো আমি একটা শিট নিয়ে নিচ্ছি। আর পাশেই দেখতে পাচ্ছেন যে মিক্সচারটা সেটা আমি একটু ময়দা দিয়ে এটাকে 1/3 কাপ ময়দা দিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে তারপরে করে নিয়েছি, কারণ এটাই আমাদের পেস্ট হিসেবে বা আঠা হিসেবে ব্যবহার করে থাকবে। সো আমি একটা কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। একদম আমরা যেরকম পানের যে খিলিটা করে থাকে ঠিক সেরকমভাবে করে নেই। আর এটা বলার তো কিছু নেই, আপনারা দেখেই বুঝে নেবেন। আর করার পর আমি চতুর্পাশে দিয়ে দেখতেই পাচ্ছেন যেই আঠাটা বানিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এভাবে আমি পুরটা ভিতরে দিয়ে দিব। আর এই পুরটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি টেস্ট হয়ে থাকে। আর এখন আমি চতুর্পাশে আঠা দিয়ে তারপরে আমি আবার করে নিচ্ছি চারকোনাচ্চা। আর এটা দেখতে যেরকম হয়েছে খেতেও খুবই দুর্দান্ত হয়েছে। এরকম করে কিন্তু আপনারা একটু ছেঁকে তারপর ফ্রোজেন করে রেখে দিতে পারেন। সো আমি যে আঠাটা বানিয়েছি সেটা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা জিপলক ব্যাগে বা এয়ার কন্টেনার বক্সে ফ্রোজেন করে দীর্ঘ 1 থেকে 1.5 মাস খেতে পারবেন। সো আমি এখন অবশ্যই তেলটা এই জায়গায় আগে থেকে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে, তা না হলে কিন্তু এটা ক্রিস্পি হবে না, খেতেও ভালো লাগবে না। সো একটু ধৈর্য সহকারে এটা ভেজে নেবেন। আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আর এটা কিন্তু নাচোচের চিপসটা যেরকম হয়ে থাকে একদম ঠিক সেরকম হয়ে থাকে। আর পেস্ট্রি শিটটা এতটা পারফেক্ট হওয়ার কারণে এটা খুবই মজার হয়ে থাকে। সো আমি দেখতেই পাচ্ছেন স্প্যাচুলার সাহায্যে সবগুলো খুব ভালোভাবে তেল দিয়ে নিচ্ছি। তেলগুলো যতটা সবগুলো শরীরে লাগিয়ে ফেলছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোই রাখবেন, তা না হলে কিন্তু এটা ভালো লাগবে না। আর আস্তে আস্তে কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে। আর এর জন্য সময় ধরে তৈরি করলে এটার কালারটাও খুবই পারফেক্ট হয়ে থাকে। আর আমার বাসার সবাই তো এটা যখনই সমোসাটা ট্রাই করি তখনই সবাই একদম অনায়াসে খেয়ে ফেলে, ছোটো থেকে বড় সবাই। সো আপনারাও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের বাসার সবাই খুব পছন্দ করবে। সো
আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে আমার কমেন্টে জানাতে পারেন বা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। সো আমার এটা কিন্তু ভাজা হয়ে এসেছে, আমি এখন খুব ভালোভাবে তুলে নিচ্ছি। আর অবশ্যই জায়গায় তেলটা একদম চুপসে তুলে নিচ্ছি, তা না হলে কিন্তু ভালো লাগবে না। সো আমি পরপর সবগুলো ভেজে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর নাইস হয়েছে, দেখতে যেরকম অ্যাট্রাকটিভ, খেতেও খুবই দুর্দান্ত। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।